পৃথিবী আমাদের কাছে নিরাপদ মনে হলেও এর মাটির গভীর স্তরে প্রতিনিয়ত চলছে বিশাল সব টেকটনিক প্লেটের সংঘর্ষ। বিজ্ঞান একে বলে ভূমিকম্প, আর আমাদের জন্য এটি এক ভয়াবহ সতর্কতা। এটি কোনো আগাম বার্তা দিয়ে আসে না, আসে কেবল ধ্বংস আর হাহাকার নিয়ে। বিশেষ করে বাংলাদেশ, যা দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিপজ্জনক চ্যুতি বা ফ্রন্ট লাইনের উপরে। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত এসেছে যখন মাটির বুক চিরে বেরিয়েছে মৃত্যু। 1960 সালে চিলিতে আঘাত হানে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। রিক্টার স্কেলে 9.5 মাত্রার সেই কম্পন, যা আজও মানব ইতিহাসের রেকর্ডকৃত সবচেয়ে শক্তিশালী আঘাত। এছাড়া 2011 সালে জাপানে 9 মাত্রার ভূমিকম্পের পর আসা ফুকুশিমা সুনামি আমাদের শিখিয়েছে প্রযুক্তি থাকলেও প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। সাম্প্রতিক সময়ে তুরস্ক ও সিরিয়ায় 7.8 মাত্রার ভূমিকম্পে নিমেষেই ধুলোয় মিশে গেছে আধুনিক সব ভবন। প্রাণ হারিয়েছে প্রায় 60,000-এর মতো মানুষ। এটি ছিল বর্তমান প্রজন্মের জন্য এক বিভীষিকাময় শিক্ষা। 1897 সালে 8.1 মাত্রার গ্রেট ইন্ডিয়ান আর্থকুয়েক বাংলাদেশের অধিকাংশ নদীপথ পরিবর্তন করে দিয়েছিল। 1885 সালের মানিকগঞ্জ ভূমিকম্পও ছিল ভয়াবহ। গত কয়েক বছরে বাংলাদেশে মৃদু থেকে মাঝারি কম্পন বেড়েছে। 2 ডিসেম্বর 2023-এ লক্ষ্মীপুরের রামগঞ্জে 5.6 মাত্রার ভূমিকম্প এবং 2024-এর শুরুতে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে বারবার ছোট ছোট কম্পন বড় কোনো মহাবিপদ বা মেগা থ্রেটের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা থেকে মাত্র 50 থেকে 60 কিলোমিটার দূরে মধুপুর ফল্টে 7 মাত্রার কম্পন হলে রাজধানীর অর্ধেকের বেশি ভবন ধসে পড়বে, কারণ আমাদের নগরায়ন পরিকল্পিত নয়। আমরা ভূমিকম্প ঠেকাতে পারব না, কিন্তু ক্ষয়ক্ষতি কমাতে পারি। ভবন নির্মাণের সময় রাজুক বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিল্ডিং কোড শতভাগ মানে। ভূমিকম্প চলাকালীন সময়ে ড্রপ, কভার অ্যান্ড হোল্ড। শক্ত কোনো আসবাবের নিচে মাথা রক্ষা করুন। লিফট ব্যবহার করা থেকে বিরত থাকুন। একটি ইমার্জেন্সি কিট তৈরি করুন, যাতে টর্চ, শুকনো খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম থাকে। বিজ্ঞান যখন মাটির নিচের প্লেটের সংঘর্ষের কথা বলে, ইসলাম তখন আমাদের হৃদয়ে বিশ্বাসের দরজায় কড়া নাড়ে। সূরা আল জিলজালে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন পৃথিবী তার প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর পৃথিবী তার ভার বের করে দেবে। ইসলামের দৃষ্টিতে ভূমিকম্প হলো আল্লাহর পক্ষ থেকে এক সতর্কবার্তা। এটি মানুষের পাপাচার ও অহংকার ত্যাগের এক তাগিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, এমন বিপদের সময় বেশি বেশি ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতে হবে এবং অসহায় মানুষের প্রতি সদয় হতে ও দান সৎকার করতে হবে। এটি কেবল প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি আখিরাতের সেই চূড়ান্ত কম্পনের কথা মনে করিয়ে দেয়।